নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। সমস্যা কোথায় দেখুন। সমস্যা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ ব্লকের অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের 134 পাশাপাশি 135 নম্বর বুথ। আর যেখানে মেম্বারের বাড়ি রয়েছে, দিদি আপনাদের চলে যাচ্ছেন, এই যে এতটা করে জল হয়, নিকাশি ব্যবস্থা তৎকালীন সরকার যখন এই এলাকা অর্থাৎ এই যে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন, আপনারা বলেননি যে এই নিকাশি ব্যবস্থার হাল খারাপ, এইভাবে চলে জল নিয়ে এইভাবে যেতে হচ্ছে? আমরা এই রাস্তায় খুব একটা চলি না তো। এইভাবে কি ডুবে থাকে? হ্যাঁ। তো এই যে নিকাশি ব্যবস্থা নেই, তা আপনাদের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, এই যে পাকার কংক্রিটের রাস্তা করেছে, তার উপরে এতটা করে জল, আপনি জল নিতে আসছেন, এই তো সামনে টিউল রয়েছে, তারপরে এই সমস্যা কাউকে বলছেন না? সামনে তো পঞ্চায়েত মেম্বারের বাড়ি, যিনি এখানকার দীর্ঘদিনের লড়াকু সঞ্জয় দাস, উনি তো বিরোধী দলনেতার অর্থাৎ বর্তমান সরকারের এখন তো পঞ্চায়েতের উনি তো সদস্য, আপনারা তো ভোট দিয়ে জিতিয়েছেন, উনাদেরকে বলেননি যে এই রকম যে বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থা নেই? না না, এপাশে যারা আছে তারা বলবে, আমি ওপাশের লোক। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমরা তো সেপাশের লোক, আমাদের কলটা এই যে যাচ্ছেন অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ হচ্ছে তো। বলছেন হবে তো না কেন? অসুবিধা হচ্ছে না বলছেন। আমরা তো ওই রাস্তায় চলি না, আমরা এই পাশে তো চলা জল রাস্তা। আনতে আসেন না তো? জল আনার আমাদের ওই রাস্তা, ওখানে কল আছে, খারাপ হয়ে আচ্ছা, গেছে। কি নাম আপনার? শিলা দাস। দাদা এখানে কেমন লাগছে, এই বাড়ির উঠোনের সামনে, কারুর বাড়ির উঠোনের সামনে যদি এইভাবে জল থাকে? এটা তো ভালোই লাগছে না আমার। এই যে আমি ধরেন 2 বছর এখানে আছি এই রাস্তায়, আমি এই জলের জন্য আসতে, আমার মালিকের বাড়ি আছে সঞ্জয় দাস। কিন্তু উনি তো পঞ্চায়েত মেম্বার। এই 135 নম্বর অর্থাৎ এটা 135 নম্বর, পাশে রয়েছে 134 নম্বর, 134-35 দুটো মিলিয়েই কিন্তু একটা বুথ। তো সেক্ষেত্রে এই যে নিকাশি ব্যবস্থা তৎকালীন সরকার অর্থাৎ তৃণমূল সরকারের গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস এই এলাকায় তো এই নিকাশি ব্যবস্থার কি কোনো প্রস্তাব আপনারা শুনেছিলেন? সেটা আমরা জানি না, প্লাস যে সঞ্জয় দাস বললেন তার বাড়িতে আমি এই 2 বছর ধরে আসা যাওয়া করি। আমার ইচ্ছা হয় না যে এই রাস্তায় আমি আসি। আমার এটা আমার তরফ থেকে শোনো, এই রাস্তায় আসি আমার ইচ্ছা হয় না। তবে আসি কি কারণে, আমার মালিকের সঙ্গে দরকার, তাই জন্য এই রাস্তায় আমার পাড়া দিতে হয়। আপনার নাম? আমার নাম স্বপন দাস। স্বপনবাবুর সঙ্গে কথা হলো, আমি দেখাই আপনাকে এই যে রাস্তাটা, যেটা পাকার কংক্রিটের রাস্তা, যাতায়াতের রাস্তা করা হয়েছে। দেখুন মাছ খেলছে, ওই সাইকেল নিয়ে যাচ্ছে, দাদাকে জিজ্ঞাসা করি, দাদা আপনি তো সাইকেল নিয়ে চলে যাচ্ছেন, হ্যাঁ, তো এই যে নিকাশি ব্যবস্থার হাল, তৎকালীন সরকারের যে সব জায়গায় যে নিকাশি ব্যবস্থার হাল যে এতটা বেহাল, কি বলবেন আপনি? কি বলবো, আর যদি এরকম কাজ যদি না হয় আর কি করা যাবে। এইভাবে যদি ডুবে থাকে তো জল না বেরোলে এলাকার এটাই তো মানুষ, শুধু মশামাছির উপদ্রব হবে। মশামাছি উপদ্রব হবে, রাস্তাগুলো আরো খারাপ হয়ে যাবে যেটুকু আছে। কি বলবেন আপনারা? আপনার কি বলবো আর, এবারে নতুন সরকার এসে কি করে দেখতে হবে, পুরনো সরকার তো নেই। এইরকম হাল এই জায়গার। হ্যাঁ, তো এটা শুধু না, প্রত্যেকটা জায়গায় একই নিকাশি অবস্থা, ব্যবস্থার হাল সব খারাপ। সব হাল খারাপ। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? দেবপ্রসাদ জানা। অর্থাৎ দেবপ্রসাদ বাবুর সঙ্গে কথা হলো। আর এই বাড়ির উঠোনে কেমন জল ঢুকেছে দেখুন, এই বাড়ির উঠোনে সামনেই জল এসে গেছে। মানে বৃষ্টি হলেই যে এই জায়গাতে জমা জল, অর্থাৎ জল যে জমে যায়, সেটা কিন্তু দেখে বুঝে, আমি কেমন ভাবে যাচ্ছি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? এই দেখুন জল তেড়ে তেড়ে যাচ্ছি। অর্থাৎ এই যে রাস্তাটা কংক্রিটের হয়েছে ঠিকই, পাশাপাশি দুটো বুথ রয়েছে, কিন্তু নিকাশি ব্যবস্থার এতটাই হাল বেহাল। অর্থাৎ আপনি যদি দেখেন, এখানে দেখুন এই যে এরিয়াটা, যেটা খুব অর্থাৎ এটা শহর লাগোয়া, কাকদ্বীপ যে বাজার রয়েছে তার খুব কাছাকাছি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের 134-135 নম্বর বুথের যিনি অর্থাৎ 134 নম্বর থেকে জিতেছিলেন, যে তৎকালীন বিরোধী দলনেতা হিসাবে এখানকার যিনি পঞ্চায়েত মেম্বার সঞ্জয় দাস, তার বাড়ির সামনে, অর্থাৎ তিনি একাধিকবার কি বলেছেন জানি না, তবে রাস্তার যে জল নিকাশি ব্যবস্থা যে বেহাল, রাস্তার উপরে জল কতটা রয়েছে সেটা আমরা হেঁটে দেখালাম। আর তার পাশাপাশি ওই সামনের দিকে যদিও দেখেন ঠিক একই সিস্টেমে এই রাস্তার এই হাল, তাহলে বোঝা যেতে পারে তৎকালীন সরকারের উন্নয়নের ধারাবাহিকতা কি ছিল। আর চলুন আমরা যাই গ্রাম পঞ্চায়েতের যিনি এই এলাকার মেম্বার, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের মেম্বার যিনি, উনার সঙ্গে সরাসরি কথা হোক, যে এই যে একটা আপনার বাড়ি সামনে এইরকম একটা পরিস্থিতি, পরিবেশ, অর্থাৎ নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জলের যে জলটা আনতে আসবে সেটাও তো জলে তাদের হাঁটতে হাঁটতে আসতে হয়, এরকম পরিস্থিতি কেন? আপনি তো দীর্ঘদিন এখানকার
মেম্বার রয়েছেন? 2023 সালে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে এই 135 নম্বর বুথে আমি জয়লাভ করি মানুষের রায়ে। তো আপনারা জানেন সেই সময় পঞ্চায়েত ভোটে কিভাবে ছাপ্পা ও রেগিং করে পুরো পঞ্চায়েতটাকে দখল করেছিলেন। তার মধ্যে দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির 135 নম্বর বুথ এবং সতীশনগর আর একটা বুথে আমরা দুজন প্রার্থী জয়লাভ করেছিলাম। তো আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত মেম্বার হয়ে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাসকে বারংবার বলা সত্ত্বেও আমাদেরকে তখন কর্ণপাত দেয়নি। আপনারা জানেন পশ্চিমবঙ্গ জুড়ে কোনো বিরোধীদের এই তৃণমূল সরকার কি পঞ্চায়েত কি পৌরসভা কি বিধানসভায় কোনো অধিকার তাদেরকে দেওয়া হয়নি। আমরা বলা সত্ত্বেও 2.5 বছর ধরে বলা সত্ত্বেও আমাদের এই রাস্তার বেহাল অবস্থা, আমাকে এই এলাকার প্রত্যেকটা মানুষ বারবার আমাদের কাছে এসে বলে যায় যে দাদা আপনার জনপ্রতিনিধি, আমরা জনপ্রতিনিধি, কিন্তু আমাদেরকে এই তৃণমূল সরকার বিরোধীদের কিভাবে স্বীকৃতি দেয়নি সেটা আপনারা সংবাদ মাধ্যমে সমস্ত জায়গায় অনেকবার বলেছেন। তো আমরা আমাদের সরকার 2026-এর 4 তারিখে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা আশা করছি এইবারে সমস্ত পঞ্চায়েত, শুধু আমাদের পঞ্চায়েত না, সমস্ত পঞ্চায়েতেরই বেশিরভাগ প্রধানরা এখনো পর্যন্ত আসতে পারছে না। কেন? কিন্তু পঞ্চায়েত যদি অচল অবস্থা হয় সাধারণ মানুষ গিয়ে কোথায় দাঁড়াবে? সম্মানীয় আমাদের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েতে না এলে পুলিশ দিয়ে এবং জনগণ তাদেরকে তুলে নিয়ে পঞ্চায়েতে নিয়ে আসবে। এইভাবে কাজ বন্ধ থাকবে, রাস্তাঘাট বন্ধ থাকবে, নিকাশি ব্যবস্থা এই বর্ষাকালে জলে ডুবে থাকবে, এটা আমরা হতে দেবো না। হয় পদত্যাগ করুন আর নয় পঞ্চায়েতে আসুন। আর পঞ্চায়েতে আসতে হলে একটু মানুষ একটু গালাগালি করবে, কারণ যা করেছেন তা তো 16 কলা পূর্ণ হয়নি, 16 কলা পূর্ণ করেই এসছেন। এই যে বর্তমান সরকার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে বলেছেন তাতে করে দেখা গেছে সেইভাবে কোনো রকমে অশান্তির কোনো বাতাবরণ নেই, যেটা আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছি দেখেছি। আর আপনি যেহেতু দায়িত্ব রয়েছেন মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক হিসাবে তো রয়েছেন, তো সেক্ষেত্রে তো আপনার একাধিকবার আমরা সাক্ষাৎকারও নিয়েছি, সেক্ষেত্রে আপনিও বলেছেন। কিন্তু এই যে একটার পর একটা পরিস্থিতি আপনাদের সামাল দিতে হচ্ছে, তাতে করে আপনাদের মানে এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে যে একটা একটা করে সামাল দিতে হচ্ছে? আর বেশি দিন বাকি নয়, চিন্তা করার কিছু নেই। আমরা স্বাভাবিকভাবে সমস্ত পঞ্চায়েতগুলোকে কাটিয়ে তুলব এবং আস্তে আস্তে হচ্ছে। সমস্ত পঞ্চায়েতে যারা দুর্নীতিগ্রস্ত প্রধান ছিলেন তারা ইতিমধ্যেই পদত্যাগ করুন, আর না হলে পঞ্চায়েতে আসুন। এত ভয় কিসের? মানুষের ভোটে নাকি আপনারা জিতেছেন। তো 2023 সালে কি ভোট হয়েছে সারা পশ্চিম বাংলার মানুষ জানে। একদম সারা পশ্চিম বাংলার মানুষ জানে কিভাবে রেগিং করে ছাপ্পা ভোট দিয়ে আজকে পঞ্চায়েত প্রধান হয়েছে। তাই মানুষের ভয়ে আজকে পঞ্চায়েতে আসতে পারছে না। তো না আসতে পারলে বিকল্প রাস্তা করতে হবে, কিন্তু পঞ্চায়েতে অচল অবস্থা থাকবে না। আমি বলছি থাকবে না। আমাদের যিনি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ উনি বলেই দিয়েছেন একদম কড়া ভাষায়, সেটা আর কয়েকদিনের মধ্যেই কার্যকর হবে। আর না হলে রাস্তা আছে, পদত্যাগ করে যান। কারণ এই বর্ষাকালে যদি নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকে তাতে করে শুধু সাধারণ মানুষ যে অসুবিধায় পড়বে এমনটাই নয়। আপনি তো দেখলেন আমার বাড়ির সামনে রাস্তা, এটাই বলছি। কতবার বলা সত্ত্বেও রাস্তাগুলোকে কর্ণপাত করেনি। চেয়েছিলেন যে বিরোধীদের কথায় কোনো কর্ণপাত করব না, তাই করেছেন। আজকের 3 বছর ধরে এই জলের রাস্তা দিয়ে মানুষ হেঁটে আসছে। জনসেবামূলক কাজের মধ্যে কি রাজনীতি হয় সেটা কি আপনি বলবেন? কোনোদিন নয়, একদম নয়। আগে মানুষের কাজ দরকার, সে যেই হোক না কেন। আমরা কথা দিচ্ছি এই জল নিকাশি ব্যবস্থাটা কয়েকদিনের মধ্যে আমি অ্যাকশন প্ল্যানে, নতুন গ্রাম সভার সংসদ হয়েছে, অ্যাকশন প্ল্যানে নাম তুলেছি। তোলায় ভিভি রামজি যে আমাদের একটা নতুন প্রকল্প শুরু হয়েছে, সেই প্রকল্প থেকেই আমরা ড্রেন করে এই রাস্তার আবার সেই আগের চেহারা ফিরিয়ে নিয়ে আসবো। এটা আমি কথা দিচ্ছি আপনাদের সামনে। আপনি তো বলছেন, কিন্তু আপনি দেখেছেন সামনে একটা টিউল রয়েছে, তার পাশাপাশি যে যারা আসবে জল আনতে, যাদের খাবার জলটা প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে তাদের আসতে গেলে তো ওই জলের মধ্যেই দিয়ে আসতে হয়। আগে সরকার, তৃণমূল সরকার শুধু কল নিয়ে নয়, ছোটখাটো ব্যাপার নিয়েও রাজনীতি করেছেন। পারিবারিক ঝগড়া হচ্ছে, সেখানেও রাজনীতি ঢুকিয়ে দিচ্ছেন। আমরা সেটা চাইছি না। কলের অবস্থা আমি জানি, বেহাল অবস্থা। আমাদের হাত পা তখন বাঁধা ছিল। পঞ্চায়েতের বিরোধী নেতা হয়েও আমাদেরকে সেই জায়গায় বসতে দেয়নি।
আমাদেরকে পঞ্চায়েতে ঠিকমতো ভালোভাবে ব্যবহার করেনি, আমরা করতে পারিনি। কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা এই সরকারের আমলে আমাদের এই সমস্ত যে ব্যবস্থাগুলো আছে, খারাপ ব্যবস্থাগুলো, আমরা চটজলদি এই ব্যবস্থাগুলোকে। কিন্তু আপনি যেহেতু মথুরাপুর সাংগঠনিক জেলার একটা বড় দায়িত্ব রয়েছেন, আপনার শুধু বিধানসভা বলে নয়, একাধিক জায়গায় কিন্তু একই সমস্যা কিন্তু রয়েছে। আমরা জানি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিছু কিছু পঞ্চায়েতের প্রধানরা পদত্যাগও করেছেন এবং নতুন করে আবার পঞ্চায়েতের প্রধান হয়েছেন। তো আমরা চাইছি আমাদের সরকার সবে 2 মাস 2 মাস হয়েছে। 2 মাস সামথিং, সবে কি বলে একটা শিশুর গায়ের যে লালা থাকে না, সেটাও পর্যন্ত এখনো যায়নি। তো লালাটা আস্তে আস্তে সরবে, শিশু বড় হবে, নিশ্চয়ই মানুষের বিশাল আশা আছে আমাদের এই সরকারের প্রতি। আমাদের সরকার সেই আশা আস্তে আস্তে সবই পূরণ করবে। আপনার নাম? সঞ্জয় দাস, স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের বিরোধী নেতা তথা মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। তো সঞ্জয় বাবুর সঙ্গে কথা হলো, তবে আরেকটু দেখিয়ে দিই, কারণ এই জায়গায় আমি শুধু ইনার পঞ্চায়েত মেম্বারের বাড়িতে আজকের হঠাৎ করে পৌঁছে গিয়েছিলাম। তার পৌঁছে এসে দেখলাম উনি যখন বাড়িতে বেরোয়, উনার বাড়ির পাশে আশেপাশে নিকাশি ব্যবস্থার হাল বেহাল হওয়াতে একটু দেখান এইসবগুলো দেখান। আপনি কি এরকম একটা পরিকাঠামোর উপরে মানে পরিস্থিতির উপরে বসবাস করতে পারবেন? উনি পঞ্চায়েত মেম্বার হয়েও কিন্তু নিজে মাথা পেতে নিয়েছে এবং এইভাবেই কিন্তু তেনাকে থাকতে হয়। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতির উপরে উনাকে মোকাবেলা করে থাকতে হয় তৎকালীন সরকারের। আর একটু সামনের দিকে আসতে বলবো, এইখানে একটু দেখুন, এই বাড়ি থেকে যারা বেরোয়, বলতে গেলে কি যে নিকাশি ব্যবস্থা বলুন যাই বলুন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে কতটা উন্নয়ন হয়েছে তার কিন্তু এটা ফল। এগুলো দেখলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে এই যে কেউ এখান থেকে চলে যাবে কিন্তু জল জমা থাকবে। তার মানে জল জমা থাকা মানে যদি বৃষ্টি চলতে থাকে মশামাছির উপদ্রব হবে, তার থেকে রোগ, অর্থাৎ তো রোগ তো হওয়া স্বাভাবিক। কারণ বর্ষাকালটা বিশেষ করে নিকাশি ব্যবস্থা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো সেক্ষেত্রে এই স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেতা এবং এখানকার যিনি প্রতিনিধি, জনপ্রতিনিধি, তো এতক্ষণ আপনারা শুনলেন, কথা বললাম, তো তারপরে আর আপনাদের মতামত চাইবো। জনগণ অর্থাৎ দর্শক যারা দেখছেন, দর্শকদের কাছে আমরা মতামত চাইবো যে আপনারা কি চাইছেন। তৎকালীন সরকারের যে সমস্ত উন্নয়ন দেখতে পাচ্ছেন আর বর্তমান সরকারের সবে বেশি দিন বয়স হয়নি, কিন্তু তারাও কিন্তু সেইভাবে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প তারা কথা দিয়েছিলেন, সংকল্প যাত্রা, যে সমস্ত কথা সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল, ইতিমধ্যে কিন্তু ধীরে 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 মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি কিন্তু একটার পর একটা কার্যকারিতা করার জন্য চেষ্টা করছেন এবং করছেন। ইতিমধ্যে প্রায় দেখতেই পাচ্ছেন, অনেকেই তো বলেছিলেন ওই সময় পাবেন না, যে অন্নপূর্ণ ভাণ্ডার, অনেকে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু বাস্তবে প্রকৃত যে পাওয়ার যোগ্য, এই কথাটা কিন্তু আমরা বারবার বলেছিলাম যে প্রকৃত যে পাওয়ার যোগ্য সেই পাক, কিন্তু অনেকেই পায় না। কেন পায় না? এটাই তো বড় কথা। তার এখনো পর্যন্ত সে যে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়, সেগুলো তদারকি বর্তমান সরকার করছে, সময় দিচ্ছে না। কারণ সময় দিচ্ছে না কারণ যে তার যে পরিস্থিতি, হয়তো তার বাড়ি করেছেন, গাড়ি রয়েছে, পেনশন পান, সরকারি চাকরি করেন, সেগুলোকে সময় দিচ্ছে না সেগুলোকে দেখার। সেইগুলো যদি দেখা হয় তাহলে বুঝে নিতে হবে যে কে পাবে আর কে পাবে না। যাই হোক, এটা তো গেল একটা পার্ট। এই যে তর্ক বিতর্ক যেগুলো, আর জল দেখুন ইতিমধ্যে এই যে বাড়ির উঠোনের মধ্যে জল পৌঁছে গেছে, মানে নিকাশি ব্যবস্থা এত ভালো রয়েছে, বাড়ির উঠোনে জল পৌঁছে গেছে। ওই যে দেখে যান, বাড়ির উঠোনে জল পৌঁছে গেছে, দেখুন দেখুন দেখুন। তো অর্থাৎ বোঝা গেল তো এখানকার পঞ্চায়েত যিনি জনপ্রতিনিধি তিনি কিন্তু পরিষ্কার বললেন যে না, এবারে কাজ হবে, অনেক হয়েছে, যারা কথা দিয়েছিল তারা তো কথা সেই মতন রাখতে পারেনি। তবে বর্তমান সরকারের যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, ডবল ইঞ্জিন সরকার, তারা কিন্তু যে কথা দিয়েছে অবশ্যই তাদের কথা রাখবে বলে তারা কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি জানালেন। আর দর্শক যারা দেখলেন, নিশ্চয়ই ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, অর্থাৎ গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুক পেজে দেখতে থাকুন। আর এর পরবর্তী ভিডিও নিশ্চয়ই দেখাবো, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে আর মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা রয়েছে, সেটাও আপনারা জানেন। আর ইতিমধ্যে রথযাত্রার শুভ সূচনা গতকাল হয়েছে বিভিন্ন জায়গায়, আর এখানে
যেভাবে রদ হয়েছিল সে সরাসরি আমরা দেখিয়েছিলাম। সব মিলিয়ে ভিডিওগুলি এইভাবে করে থাকি। নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, তবে কেমন আপনাদের লাগে একটু কমেন্ট করে জানালে নিশ্চয়ই আমরা আরও ভালো করে ভিডিও বানাতে পারবো। সবাই ভালো থাকবেন।